নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, মিষ্টি জাতীয় যদি কিছু খেতে ইচ্ছা করে আর হাতে যদি সময়ও কম থাকে, তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। এটা মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আর এর স্বাদ কিন্তু রসমালাইকেও হার মানাবে। তো বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 ml দুধ নিয়েছিলাম, যেটা আমি জাল করতে করতে হাফ অর্থাৎ 250 ml করে ফেলেছি। দুধটা যখন জাল করতে করতে হাফ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনি আপনার হিসাব মতন কম অথবা একটু বেশি দিতে পারেন। চারিপাশ থেকে এরকম সরগুলি কেকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা, মালাই রোল বানানোর জন্য এখানে কিন্তু মালাই আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে বড় 2 চামচ পাউডার দুধ নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা পুর তৈরি করে নেব। এই যে 2 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম বাটিতে। এবার অল্প করে দুধ দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিই, যদি লাগে পরে আরেকটু দেওয়া যাবে। আমার কিন্তু এর মধ্যে আরেকটু দুধ দেওয়া লাগবে। তো বন্ধুরা, রোলের জন্য আমার কিন্তু পুরটা এখানে তৈরি হয়ে গেল। এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিলাম স্লাইস করা পাউরুটি। এই রেসিপিটার জন্য এই পাউরুটিগুলিই কিন্তু লাগবে। যতটা সম্ভব এই সাদা পাউরুটি নেওয়ার চেষ্টা করবেন, ব্রাউন কালারটা না নিলেই ভালো হবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু পাউরুটির চারিপাশটা সুন্দর করে কেটে নিলাম। আর সবকটা রুটির একই রকম ভাবে চারপাশটা কেটে নিতে হবে, তারপরে এরকম করে বেলে নিতে হবে। আর এই বেলার পরে পাউরুটিটা কিন্তু যথেষ্ট পাতলা হবে। ঠিক এইরকম, যদি এইরকম পাতলা না হয় তাহলে কিন্তু রোল করার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এবার আমি চারপাশটা আরো একবার কেটে নেব। এটা কাটলেও হবে, আবার এরকম ভাবেই রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। চারিপাশটা কেটে নিলে একটু সুন্দর বেশি লাগবে। এরকম করে সবকটা পাউরুটি প্রথমে বেলে নিতে হবে, তারপরে চারপাশটা এরকম করে কেটে নিতে হবে। এই কাজটা করতে করতে একটু মনে করে দিতে চাই, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন, যাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। মালার রান্নাবান্না দেখতে পারবেন অপূর্ব স্বাদের নতুন নতুন রান্নাবান্না। এইবার আমি পাউরুটির একটা স্লাইস নিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা একটু হাতের মধ্যে করে কিছুটা পরিমাণ নিয়ে লম্বা করে এরকম করে রোল পাকিয়ে নিতে হবে। এই যে কি সুন্দর রোল আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেল। বন্ধুদের সুবিধার্থে আমি আরো একটা করে দেখাচ্ছি। এরকম পুরটা প্রথমে লম্বা করে নিতে হবে, পাউরুটির একটা স্লাইস ধরে এক পাশে রেখে এরকম মুড়িয়ে নিয়ে আসতে হবে। আর এই পাউরুটিটা সুন্দর পাতলা বেলার জন্য কিন্তু এরকম সুন্দর রোল হয়েছে। আমি একটা একটা প্লেটে 4টে করে রোল করে রেখে দিচ্ছি। এইবার আমি এর উপর থেকে দুধের যে ঘন মালাইটা করে রেখেছিলাম সেটা হাতার সাহায্যে এরকম উপর থেকে দিয়ে দেবো। আর এই তো বন্ধুরা, মিনিটের মধ্যে অপূর্ব স্বাদের মালাই রোল কিন্তু তৈরি হয়ে গেল। রেসিপিটি বানানোর জন্য শুধু ঘরে পাউরুটি এবং দুধ থাকলে যখন মন করবে তখনই কিন্তু বানিয়ে নেওয়া যাবে। মালাই রোলের সৌন্দর্য আরো বাড়ানোর জন্য আমি উপর থেকে একটা একটা চেরি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পেলেন এটা বানানোর জন্য কতটা সময় কম লাগে, আর বানানো তো এতই সহজ যে এটা বাচ্চারাও বানিয়ে নিতে পারবে। মালার রান্নাবান্নাতে বন্ধুরা আরো অনেক সুন্দর সুন্দর রেসিপি ভিডিও আসতে চলেছে, দেখার অনুরোধ রইল। আমি ফিরে আসছি আরো একটা অপূর্ব স্বাদের ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।